এটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর সুনামিয়া মোল্লা দাখিল মাদ্রাসা। এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা জনাব মোল্লা মহিউদ্দিন মোল্লা সাহেব এবং তৎকালীন সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান সহ হাজি মতিন সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ এই এত বছর পর প্রতিষ্ঠানটির এই বেহাল দশা, জরাজীর্ণ ক্লাসরুম, ক্ষতবিক্ষত বারান্দা, যে কোনো মুহূর্তে এই শিশুদের এবং ছেলেমেয়েদের মাথার ওপর পড়ে যেতে পারে এই টিন, আস্ত টিন, কাঠ। এই জরাজীর্ণ অবস্থায় কিভাবে ক্লাস করে ছাত্রছাত্রীরা, সে ব্যাপারে অভিভাবকরা উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির এত বছরও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটি একটি ক্লাসরুম। এই ক্লাসরুমেই পাঠদান চলে শিশুদের। দেখেন, নেই ব্ল্যাকবোর্ড, আছে কিছু বেঞ্চ, কোনো ব্ল্যাকবোর্ড নেই। এদিক দিয়ে মাটি ভেঙে পড়ে যাচ্ছে পুকুরে, এদিক দিয়ে বেড়া হয়ে জায়গা থেকে নড়ে পড়ে আসে, এদিক দিয়ে পুরো বেড়াটাই নেই। এখানে বসেই চলে ক্লাসরুম, কোনো ফ্যান নেই, কিছুই নেই। এই অবস্থায় এলাকাবাসী এবং অভিভাবক মহল প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য মুরাদনগরের সাধারণ জনতার এমপি, মুরাদনগরের স্বপ্নদ্রষ্টা আলহাজ জাহাঙ্গীর আলম সরকারের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত এই সুনামিয়া মোল্লা দাখিল মাদ্রাসাটি উন্নয়নের ছোঁয়া লাগে। মাদ্রাসাটি কী কারণে, কেন এই বেহাল দশা, আপনাদেরকে সার্বিক বিষয়ে বিস্তারিত জানাবো অচিরেই। আমরা বিস্তারিত সকল অনিয়ম নিয়ে, বিগত দিনের কারা অনিয়ম করেছে, কাদের কারণে এই প্রতিষ্ঠানটি উন্নয়ন হয়নি, সকল বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। এর মধ্যে এলাকার সচেতন মহল এবং অভিভাবকরা মাননীয় এমপি আলহাজ জাহাঙ্গীর আলম সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন যেন এই প্রতিষ্ঠানটির প্রতি সুদৃষ্টি দেওয়া হয়। আশা করি আমাদের প্রাণপ্রিয় এমপি আলহাজ জাহাঙ্গীর আলম সরকার আমাদের এই মাদ্রাসাটির প্রতি নজর দিবেন এবং অচিরেই এই পরিবেশ থেকে শিশুদেরকে মুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে।